আদিম যুগে পশুপালন। ক্লাস 4 আজকের ভিডিওয় আমাদের পরিবেশ বইয়ের মানুষের পরিবার ও সমাজ থেকে থাকছে প্রশ্নোত্তর। এই যুগের পশুপালন: মহিষ, গরু, ভেড়া আর ছাগল। মানুষের পরিবার ও সমাজ 127 পাতা থেকে 134 পাতায়। 127 পাতায় আছে মানুষ কিভাবে পশুকে পোষ মানালো। 1 নাম্বার, শূন্যস্থান পূরণ করো। ক, মানুষ বাঘের মতো ড্যাশ জন্তুদের শিকার করত। উত্তর হবে হিংস্র। খ, মাংসাশী প্রাণীদের খাদ্য ড্যাশ প্রাণীরা। উত্তর হবে তৃণভোজী প্রাণীরা। 2 নম্বর প্রশ্ন, কোন ধরনের প্রাণীকে মানুষ পোষ মানাতে পেরেছিল? উত্তরে লেখো, যেসব পশু শান্ত স্বভাবের, মাংসাশী নয় এবং খুব তাড়াতাড়ি বড় হয়, মানুষ তাদের পোষ মানাতে পেরেছিল। 3 নম্বর প্রশ্ন, তৃণভোজী প্রাণীরা কাদের খাদ্য? উত্তরে হবে মাংসাশী প্রাণীদের। 4 নম্বর প্রশ্ন, গবাদি পশু বলতে কি বোঝো? উত্তর হবে গরু ও গরুর মতো গৃহপালিত পশুদের একসাথে গবাদি পশু বলে, যেমন মহিষ, ছাগল, ভেড়া ইত্যাদি। 5 নম্বর প্রশ্ন, গরু জাতীয় প্রাণীদের পোষ মানানোর ক্ষেত্রে কি সুবিধা ছিল? উত্তরে লেখো, গরু ঘাস, পাতা, খড়, ভুট্টার বীজ, সর্ষের খোল ইত্যাদি খায়। এগুলো সারা বছর পাওয়া যায়। এছাড়া গরু শান্ত স্বভাবের এবং খুব তাড়াতাড়ি বাড়ে। 6 নম্বর প্রশ্ন, বাঘের মতো প্রাণীকে মানুষ পোষ মানাতে পারেনি কেন? উত্তরে লেখো, বাঘ শুধু মাংস খায় এবং হিংস্র প্রাণী, তাই বাঘের মতো প্রাণীকে শিকার করলেও মানুষ তাকে পোষ মানাতে পারেনি। 7 নম্বর প্রশ্ন, হরিণ তৃণভোজী অথচ মানুষ তাদের পোষ মানাতে চেষ্টা করেনি কেন? উত্তরে লেখো, হরিণ সহজেই ভয় পায় আর তাড়াতাড়ি দৌড়ে বা লাফিয়ে পালায়, তাই মানুষ হরিণকে পোষ মানাতে চেষ্টা করেনি। 129 পাতায় পালিত প্রাণীর ধরন। 8 নম্বর প্রশ্ন লেখো, জানা যায় ড্যাশ মানুষ প্রথম পোষ মানিয়েছিল। উত্তরে হবে কুকুরকেই মানুষ প্রথম পোষ মানিয়েছিল। 9 নম্বর প্রশ্ন, পশু পালন বলতে কি বোঝো? উত্তরে লেখো, গৃহপালিত পশুকে খাদ্য, আশ্রয় ও সেবা দিয়ে লালন পালন করাকে পশুপালন বলে। এর উদ্দেশ্য হলো দুধ, মাংস, ডিম উৎপাদন করা। 145 পাতায় রকম ফেরে রান্না বান্না আর খাওয়া দাওয়া। 10 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক, পশ্চিমবঙ্গের মানুষের প্রধান খাবার হলো ড্যাশ। উত্তর হবে ভাত। খ, ড্যাশ জোয়ার, গম আর বাজরার চাষ বেশি হয়। উত্তর হবে পাঞ্জাবে। গ, রান্নায় নানা রকম ড্যাশ ব্যবহার হয়। উত্তর হবে মশলা। ঘ, ড্যাশ অত্যন্ত পুষ্টিকর পানীয়। উত্তর হবে দুধ। 11 নম্বর প্রশ্ন, সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে এমন কয়েকটি রান্নার উদাহরণ দাও। উত্তরে লেখো, নিম, শিম আর বেগুন দিয়ে শুক্তো, ফুলবড়ি আর আদার রস দিয়ে নোটের শাক, বেথুয়া শাকের চচ্চড়ি, উচ্ছে দিয়ে মুগ ডাল, মিষ্টি দিয়ে ছোলার ডাল প্রভৃতি সময়ের সঙ্গে সঙ্গে হারিয়ে যাচ্ছে। 12 নম্বর প্রশ্ন, 500 থেকে 600 বছর আগে বাংলার রান্নার
ব্যবহার হতো না কিন্তু এখন ভীষণভাবে ব্যবহার হয় এমন একটি সবজির নাম লেখো। উত্তরে লেখো আলু। 13 নম্বর প্রশ্ন, এক সময় কোথাকার মশলা গোটা পৃথিবীতে বিক্রি হতো? উত্তরে হবে ভারতের মশলা। 14 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের কোন জায়গা সর ভাজা আর সর পুড়িয়ার জন্য বিখ্যাত? উত্তরে লেখো নদিয়া জেলার কৃষ্ণনগরে। 15 নম্বর প্রশ্ন, আমরা গরমকালে পান করি এমন কতগুলি পানীয়ের নাম লেখো। উত্তরে লেখো শরবত, নুন মেশানো লেবুর জল, দইয়ের ঘোল, আমের শরবত ইত্যাদি আমরা গরমকালে পান করি। 16 নম্বর প্রশ্ন, চা পান করা আমরা কোন দেশ থেকে শিখেছি? উত্তর হবে চীন দেশ থেকে। 17 নম্বর প্রশ্ন, খাদ্যের অপচয় করা উচিত নয় কেন? উত্তরে লেখো কত মানুষ প্রতিদিন খেতে পায় না, অনেক শিশু অপুষ্টিতে ভোগে, সেজন্য খাবারের অপচয় না করে খেতে না পাওয়া মানুষদের তা দেওয়া উচিত। 18 নম্বর প্রশ্ন, এক এক অঞ্চলে মানুষের খাদ্যের তালিকা এক এক রকম কেন? কারণ হচ্ছে বিভিন্ন অঞ্চলের প্রকৃতি, পরিবেশ, জলবায়ু বিভিন্ন রকমের হয়, ফলে বিভিন্ন জায়গার বিভিন্ন রকমের ফসলের চাষ হয়। যেখানে যা ফসলের চাষ হয় সেখানের খাদ্য তালিকা সেই ফসল অনুযায়ী হয়। 133 নম্বর পাতায় খাবার যেভাবে ছড়িয়ে পড়ল। 19 নম্বর প্রশ্ন, শূন্যস্থান পূরণ করো। ক, ড্যাশ অঞ্চলে জল নেই। উত্তরে হবে মরুভূমি অঞ্চলে। খ, ড্যাশ থেকে অল্প দামে চাল, গম দেয়া হয়। উত্তর হবে রেশন দোকান থেকে। গ, ড্যাশ হলে বিনে পয়সায় খাবার দেয়া হয়। উত্তর হবে প্রাকৃতিক দুর্যোগ। খ, এক সমাজের ড্যাশ খাবার আবার আরেক সমাজের কাজে লাগে। উত্তর হবে বাড়তি খাবার। ঘ, 19 নম্বর প্রশ্ন, কবে মানুষ দেওয়া নেওয়া করতে শিখলো? উত্তরে হবে কৃষিকাজ শুরু হওয়ার পর আস্তে আস্তে মানুষ দেওয়া নেওয়া করতে শিখলো। 20 নাম্বার, এক সমাজের বাড়তি খাবার অন্য সমাজে কাজে লাগে এমন একটি উদাহরণ দাও। উত্তরে লেখো যেসব অঞ্চলে চাষবাস ভালোভাবে করা হয় এবং ফসল ভালো হয় সেখানকার বাড়তি ফসল মরুভূমি বা পাহাড়ি অঞ্চলে কাজে লাগে। 21 নম্বরের প্রশ্ন, মরুভূমি বা পাহাড়ে খাবারের দাম বেশি হয় কেন? উত্তরে লেখো মরুভূমি বা পাহাড়ে ভালোভাবে চাষ করা যায় না, ফলে বাইরে থেকে অনেক খাবার আনতে হয়, এজন্য এখানে খাবারের দাম বেশি হয়। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও। থ্যাংক ইউ।